বিয়েবাড়ির স্বাদে কাচ্চি ঘরে খুব অল্প সময়ে বানাতে পারি আমরা। খুব মজাদার ঝরঝরে কাচ্চি। যেহেতু সামনে কোরবানি ঈদ আসতেছে, সবার ঘরেই কম বেশি গরুর মাংস থাকবে। আর কাচ্চিটা ছোট বড় সবাই অনেক পছন্দ করে যেহেতু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আমরাও আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। এই তো আজকে কাচ্চি রান্না করব, তাই জন্য লাগবে গরুর মাংস। গরুর মাংসটার পিসগুলো একটু বড় বড় করে কেটে নিতে হবে। আমরা নর্মালি গরুর মাংস যেটা রান্না করে খাই ওটার থেকে একটু বড় বড় করে কেটে নিতে হবে। আর এখানে আমি আলু ভেজে নিছি একটু কালার দিয়ে। এখানে আমি নিলাম আলু বোখারা, নিলাম পেঁয়াজ বেরেস্তা, টক দই, বিরিয়ানির মশলা, এখানে নিলাম বাদাম পেস্ট করা, আর এখানে নিলাম কেওড়া জল, নিলাম একটু গরম মশলা, আস্তা গরম মশলা নিছি। আর এখানে নিলাম হইলো ঘি। এখন আমি এখন আমি একটা মিশ্রণ তৈরি করে নিব। এখানে আমি দুধ দিয়ে নিলাম। আমি একটা মগের ভিতরে আমি দুধটা গুলিয়ে নিব। আমি চার চামচের মতো দুধ দিয়ে নিলাম। ফুরানো গরম পানি দিয়ে দিব অর্ধেকের মতন। আমি অর্ধেক মগে পানিটা নিয়ে নিলাম। এখন আমি এখানে দিব হইলো 3 চামচের মতো ঘি দিয়ে দিব। আমি এটা পুরোটা ঘির ভিতরে রান্না করব। কাচ্চি ঘি দিয়ে রান্না করলে স্বাদটা অনেক বেশি আসে। তাই আমি এখানে 3 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এখানে আমি হাফ চামচের মতো টেস্টি লবণ দিয়ে দিলাম। এইটা অবশ্যই টেস্টি লবণটা দিবেন কাচ্চির ভিতরে। এই তো আমি এখন এই মিশ্রণটা অ্যাড করে এখন আমি আরেকটা মিশ্রণ বানিয়ে নিব। এখানে আমি কেওড়া জল নিয়ে নিলাম 2 চামচের মতো কেওড়া জল নিয়ে নিলাম। আমি এই কেওড়া জলটা এখন আমি একটু ফুড কালার অ্যাড করে দিব। এটা যেহেতু আমরা রেগুলার যে ফুড কালারটা ব্যবহার করি সব কিছুতে, আমি এই কালারটা এখন কেওড়া জলের ভিতরে অ্যাড করে দিব। এইটা আমি লাস্টে দিব, যখন নাকি এটা আমি বিরিয়ানিটা দমে দিব তখন আমি এটা উপরে দিয়ে দিব। এটা আমি সাইডে রেখে দিব। এই তো আমি এখন আরেকটা করে নিব। এখন আমি দেখেন বেরেস্তাগুলা আমি অর্ধেক বেরেস্তা নিয়ে নিলাম। আদা আধা চামচের মতো চিনি দিয়ে এখন আমি একটু চটকে নিব, একটু ছোটো ছোটো করে নিব। এই বেরেস্তাটা আমি উপরে দিয়ে দিব, এটা স্বাদ দ্বিগুণ চলে আসে। আমার রেসিপি ফলো করবেন, ঠিক খুবই এরকমই লাগবে। এখন দেখেন আমি এখন মাংসগুলো ম্যারিনেট করে নিব। এখন আমি এখানে 1.5 কেজি গরু মাংস নিয়েছি। এখানে 1.5 কেজি গরু মাংসতে আমি এখন 3 চামচের মতন টক দই দিয়ে দিব। আমি এখন আস্তা গরম মশলা দিয়ে দিলাম, একটা তেজপাতা, 4টা এলাচ, 3-4টা গোলমরিচ দিয়ে দিছি। আর এখানে আমি দিলাম 2 চামচের মতন আদা রসুন বাটা। আমি এখানে আধা চামচের মতন মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি। আপনারা জাল যে যতটুকু খান ওই পরিমাণের মতোই দিবেন। আমি এখানে আধা চামচের মতো ধনিয়ার ফাঁকি দিয়ে দিছি। আর আমি এখন এই মিক্স মশলাটা দিব বিরিয়ানির। তাই জন্য আমি এই বিরিয়ানির মশলাটা, যেহেতু আমি 1.5 কেজি দিছি, আমি অল্প কিছু প্যাকেটের অল্প কিছু রেখে দিছি, পুরোটাই দিয়ে দিছি। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এখন আমি এখানে ঘি দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে আমি এখন এখানে ঘি দিয়ে দিব। এখানে আমি 2 চামচের মতো আবারও ঘি দিয়ে দিব। আর আমি এখন যেই তেলটা পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম ওই পেঁয়াজ বেরেস্তার তেলটা এটার ভিতরে দিয়ে দিব। এখন আমি সুন্দর করে এটা মেখে নিব। এটা যত ভালো মতো মাখতে পারবো তত ভালো মতো এটা মশলাটা মাংসের ভিতরে ঢুকে যাবে। এটার মধ্যে স্বাদটা তখনই আসবে যখন নাকি এটা ম্যারিনেটটা সুন্দর করে করতে পারবো, তখনই মতো এটার স্বাদ দ্বিগুণ আসবে। এটা আমি ভালো মতো ম্যারিনেট করে আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। প্রত্যেকটা মাংস সুন্দর করে চটকে চটকে এটা মেখে নেবেন। আর আমি এখন অন্য একটা পাত্রে এখন গরম পানি দিয়ে দিলাম চুলায়। আমি এখানে বাসমতি চাল নিছি 2 কাপ, চা খাওয়া 2 কাপ চাল নিছি আমি 1 কেজি গরু মাংসের ভিতরে। এখানে আমি এখন পানিটা ফুটে আসছে, এখন আমি এখানে দিলাম একটা তেজপাতা, শাহি জিরা। আর আমি এখানে দিচ্ছি 2টা এলাচ, একটু একটু দুই 1 চামচের মতো 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। আর আমি 1 চামচের মতো
তেল দিয়ে দিলাম। এখন পানিটা ফুটে আসছে, আমি এখানে চালটা ঢেলে দিব। এই চালটা মতনই রান্না করার আধা ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রাখবেন, একটু জড়িয়ে রাখবেন। এটা অপেক্ষা করব আমি 80% হওয়ার আগ পর্যন্ত। আমি এখন অন্য একটা পাত্রে মাংসটা একটু কষিয়ে নিব। আমি চালটা যেই পরিমাণে হবে আমি একটু কষিয়ে নিব, যদি সময় 10 থেকে 15 মিনিটের ভিতরে আমি এটা একটু কষিয়ে নিব। একটু কষিয়ে নিলে একটু সিদ্ধ হয়ে নিলে ভালো হবে। আমার হাজব্যান্ড এটা এইভাবেই পছন্দ করে, তো আমি এইভাবেই করি। আমি এটা 10 থেকে 20 মিনিটের মতো আমি এটা একটু কষিয়ে নিব। আর এই তো আমার চালটা মতো বলক চলে আসছে। আমার যে রাইসটা এটা বলক চলে আসছে, আর কিছুক্ষণের ভিতরে এটা হয়ে যাবে। এটা অবশ্যই 80% সিদ্ধ করতে হবে। আমার মাংসটা হয়ে গেছে এখন 20 মিনিটের মতো। দেখেন আমি এটা কষিয়ে নিছি, কিছুটা পরিমাণ আমি এটা কষিয়ে নিছি। এটা আমার আমার চয়েসের মতো আমি নিছি। আর এখানে আমি আলুটা দিব, অবশ্যই আলু মতনই কাচ্চির ভিতরে আলু ছাড়া আমাদের কাচ্চি জমেই না। আমি এখানে যে লেয়ারে আমি গরুর মাংসটা দিছি ওই লেয়ারের মতো আমি আলুটা দিয়ে দিব। আর এখানে আমি আলুর উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিলাম। এখন আমি এই লেয়ারে রাইসটা দিয়ে দিব। আমি এটা 2 লেয়ারে রান্না করব। আপনারা যত বেশি রান্না করবেন তত লেয়ার দিবেন। আর আমি এখানে আলু বোখরা দিয়ে দিতেছি। আমি এখানে 4টার মতো আলু বোখরা দিলাম। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা যে করা দিতে পারেন। আমি এখানে কিছু বিরিয়ানির মশলা আমি আমি অল্প অল্প একটু দিয়ে দিছি, টেস্টি সল লবণ দিয়ে দিছি, এটার সাথে মিক্স করে দিছি। এটা আমার পছন্দ অনুযায়ী আমি দিছি। আপনাদের পছন্দ না হলে আপনারা স্কিপ করতে পারেন। আমি এখানে দুধ আর ঘি যে মিশ্রণটা ছিল ওইটা আমি একটু দিয়ে দিলাম। তারপর আমি আবারও পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আমি আবার উপর দিয়ে রাইসটা দিয়ে দিলাম। যেহেতু আমি এটা 2 লেয়ারে রান্না করব, তাই আমি আবার এই যে এইটা উপরে এই রাইসটাই দেওয়া শেষ। আর এখানে আমি যেই বিরিয়ানি মশলাটা অবশিষ্ট ছিল ওটা পুরোটা দিয়ে দিলাম এখানে। আর আমি এটা মাওয়া বানাইছি। আপনারা ঘরে মাওয়া বানিয়ে নিতে পারেন। মাওয়া দিলে বিরিয়ানির স্বাদ আরও বেশি আসে। এখানে আমি মাওয়া বানাইছি গুঁড়া দুধ দিয়ে। গুঁড়া দুধের ভিতরে আমি 2 চামচ গুঁড়া দুধের ভিতরে আমি একটু পরিমাণ ঘি দিয়ে মাওয়াটা তৈরি করে নিছি। আর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিলাম দুধ আর ঘি যেই মিশ্রণটা আমি ভিজিয়ে রাখছিলাম ওইটা দিয়ে দিলাম পুরোটা। এখন আমি কালারটা দিয়ে দিব পুরাটা। এই কালারটার মতনই সৌন্দর্যের জন্য, আর কাচ্চির ভিতরে এটা সবাই এই কালারটা ইউজ করে। এই কালারটা দিলে খুব সুন্দর একটা কালার আসে। আমি এখানে 2 চামচের মতো ঘি দিয়ে দিব। আমি পুরাটা বলছি যে আপনাদেরকে পুরাটা আমি ঘি দিয়ে রান্না করবো, তাই আমি 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এই ঘিটা দিলে বিরিয়ানিটা হওয়ার পরে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আমি এখানে 20টার মতো কিশমিশ দিয়ে দিলাম। আমি এখানে সবার লাস্টে একটা স্টার মশলা দিয়ে দিলাম। আমি এখন তাওয়াটা আগে বসিয়ে দিয়েছিলাম। তাওয়াটা একটু গরম হয়ে আসলে আমি এটা এখন দমে দিয়ে দিব 1 ঘন্টার জন্য, না হলে 40 মিনিটের জন্য। আমি এখানে এই দেখেন এখানে একটা 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 আছে, ফাঁক আছে। এটার ভিতরে আমি এখন একটা টিস্যু দিয়ে এই ফাঁকটা আমি বন্ধ করে দিলাম। এখন আমি উপরে একটা পাথর না হলে একটা পুঁতা আপনারা দিয়ে দিতে পারেন। এটা যেন কোনোভাবে যেন ভাপ যেন না আসে। আমার এটা দেখেন 40 মিনিট হয়ে গেছে। আমার বিরিয়ানিটা খুব পারফেক্টলি সুন্দর হয়ে গেছে। আপনি তখনই বুঝতে পারবেন যেন আপনার বিরিয়ানিটা যখন হয়েছে পুরো ঘরে গ্রান ছুটে যাবে, তখনই বুঝতে পারবেন যেন আপনার বিরিয়ানিটা হয়ে গেছে। দেখেন পুরো পারফেক্টলি হয়ে গেছে, মাশাআল্লাহ। দেখেন কি সুন্দর জর্জরে হয়েছে। এটা বাসায় একবার হলো বানিয়ে খাবেন। যেহেতু সামনে ঈদ আসতেছে সবার ঘরেই অতিরিক্ত কম বেশি অনেক আইটেমই থাকে। আপনারা বিরিয়ানিটা বানিয়ে খেতে পারেন বা কি ওরে খাওয়াতে পারবেন, সবাই খুশি হয়ে যাবে, মাশাআল্লাহ। এই তো সবার কাছে এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার ও কমেন্ট করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।